তুমি কুমারের কক্ষ থেকে এভাবে পালাচ্ছ কেন? কে তুমি? কি উদ্দেশ্যে গেছিলে আমার কুমারের কক্ষে? কি হলো বলো? তুমি তো অচিনপুরে গিয়েছিলে, এখানে কি করছো তুমি? কেনই বা ছদ্মবেশ ধারণ করছো বলো? তুমি তার মানে অচিনপুরে যাওনি, আমাদের মিথ্যে বলেছ। আর তোমার পিতা মহারাজ বিজয়, তিনিও আমাদের মিথ্যে কথা বলেছিলেন। তুমি অমৃত নগরীতে লুকিয়ে রয়েছো কেন? কি উদ্দেশ্য তোমার? বলো কিরণমালা। আমাকে যেতে দিন, আমি সব আপনাদের পরে বুঝিয়ে বলবো। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আমি যা করছি তা কুমারের এবং অমৃতনগরীর মঙ্গলের জন্য করছি। দাঁড়াও কুমার, দাঁড়াও। আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না। মা, এখন আমাকে যেতে দিন। আমি ফিরে এসে আপনাদের সব সত্যি কথা বলবো, সব প্রশ্নের উত্তর দেবো। মহারানী, ওকে যেতে দিন। না মহর্ষি, আমাকে জানতে হবে কেন ও এতদিন আমার কাছে সত্য গোপন করেছে। জানতে হবে আমায়, বলো বলো। তবে শুনুন, শুনুন আমার কথা। আপনারা যাকে আপনাদের কুমার, আপনাদের সন্তান বলে মনে করছেন, সে আসলে আপনাদের কুমার নয়। এই হেয়ালির অর্থ কি কিরণ? কুমার নয়, অথচ সে আমাদের সন্তান। কিরণমালা, এ তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমার কি মতিভ্রম হয়েছে? চোখের সামনে আমরা আমাদের জলজ্যান্ত কুমারকে দেখতে পাচ্ছি, আর তুমি বলছো কুমার নেই। এ কি করে সম্ভব কিরণমালা? তুমিই আমাকে বলেছিলে কুমারের প্রাণ তুমি ফিরিয়ে এনেছো, এখন তুমি অন্য কথা বলছো কেন কিরণমালা? তুমি আমাদের সঙ্গে মিথ্যাচার করেছো। তখনও করেছিলে, এখনো করছো। না, আমি আপনাদের সাথে মিথ্যাচার করিনি। যে এখানে এসেছে সে আপনাদেরই সন্তান, কিন্তু কুমার পৃথ্বীরাজ নয়, কুমার ধৃতিরাজ। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি তোমাকে বিশ্বাস করি না কিরণমালা। তুমি তার কথা কি করে জানলে কিরণ? আমি কি করে জানলাম সেটা বলার মতো সময় এখন আমার কাছে নেই, কিন্তু আপনারা আমার কাছে সত্যটা জানতে চাইলেন, তাই আমি আপনাদের সত্যটা জানালাম। মহর্ষি, 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 কিরণ কি বলছে? ধৃতিরাজ ফিরে আসবে কি করে? ওকে তো জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, মেরে তো ফেলা হয়নি। তাই মা হয়ে কি করে সন্তানকে হত্যা করব? এ কি সম্ভব? হতে পারে সে অশুভ, কিন্তু সে তো আমারই সন্তান। কিরণ, তুমি এতদিন ধরে এ কথা জেনেও গোপন রেখেছিলে? এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না মা। সে আমাকে কামনা করে, সে আমাকে নিজের কাছে পাওয়ার লোভে আমার সাথে ছলনা করেছে। একমাত্র সেই পারে কুমারের প্রাণ ফিরিয়ে দিতে, কিন্তু সেটা করেনি। সে কুমারের রূপ ধরে আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু আমি তখন জানতাম না। বিশ্বাস করুন, আমি তখন জানতাম না যে সেই আসল পিশাচ সিদ্ধ টঙ্কার ধৃতিরাজ। কিন্তু এই অমৃতনগরীতে আসার পর আমি যখন তার ছলনা ধরে ফেলি, তখন সে আমার কাছে সত্যটা প্রকাশ করে। তখন আমি জানতে পারি যে এই রাজ পরিবারের সাথে তার কোনো যোগ আছে।
আমি মহারাজ বিক্রম সিংহ ও মহারানী আম্রপালির জ্যেষ্ঠ পুত্র। মা, বাবা, আমরা বড় বিপদের মধ্যে আছি। আমাকে এখন যেতে দিন। আমাকে যেতে না দিলে আমি কুমারকে কোনোদিনও ফিরিয়ে আনতে পারবো না। আমার কুমার কোথায় কিরণ? আমার কুমার কোথায় কিরণ? কোথায়? বলো কিরণ, আমার কুমার কোথায়? বলো, বলো আমার কুমার কোথায় কিরণ? কুমার কোথায়? কোথায় কুমার? কিরণ বলো, চুপ করে থেকো না, বলো কোথায় কুমার? কুমারের কুমারের প্রাণ এখনো ফেরেনি মা। ওকে যেতে দিন মহারাজ। না মহর্ষি, না, আমি ওকে বিশ্বাস করি না মহর্ষি। ও আপনাকে ভালো মানুষ পেয়ে, সহজ সরল পেয়ে নানা কথার ছলনায় আপনাকে ভুলিয়েছে। এখনো বিশ্বাস করি না, আমি এখনো বিশ্বাস করি না আমার কুমার আসলে ধৃতিরাজ। বিশ্বাস করি না আমি। কে কোথায় আছো? কুমারকে ডাকো, আমি নিজে কুমারের সঙ্গে কথা বলবো। সর্বনাশ, ডঙ্কারে সেখানে আমি তো ধরা পড়ে যাব। না মহারাজ, কুমারের প্রাণের বিনিময় আমি আপনার আদেশ পালন করতে পারবো না। কেউ আমাকে আটকাতে পারবে না, আমি যাবই। কিরণ, কি দৌড়ি দৌড়ি, কিরণ মালাকে আটকাও, আটকাও কিরণ মালাকে। আমায় ক্ষমা করবেন, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। প্রদীপের দৈত্য, শিগগির চলো। চলো সুন্দরী। এ তুমি কি বলছো দিদি? আমাদের কুমার কুমার নয়, সে আসলে সেই ধৃতিরাজ। না না দিদি, আমি একথা বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই নিশ্চয়ই কিরণমালার কোনো মতলব আছে এতে। না, এটা কিরণমালার চাল নয়, এটা কটকটির চাল। মহারাজ, আমার মনে হয় কিরণমালা জেনে শুনে ধৃতিরাজকে অমৃতনগরীতে নিয়ে এসে অমৃতনগরীর ক্ষতি করাই কিরণমালার আসল উদ্দেশ্য। কিরণমালা কেন অমৃতনগরীর ক্ষতি চাইবে? চাইবে নাই বা কেন? কিরণমালা হয়তো অমৃতনগরীকে দুর্বল করে রাজা বিজয়ের হাতে তুলে দিতে চাইছে। এটা তাদের দুজনের ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রে তারা ধৃতিরাজকেও দলে নিয়েছে, তাকে সামিল করেছে, তার সাহায্য নিচ্ছে। কিরণমালা কিভাবে ধৃতিরাজের কথা জানবে? কিরণ অত্যন্ত ধূর্ত, সে কিন্তু সব পারে। না 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 না, কিরণ ও ধৃতিরাজের কথা জানতো না। কিছুদিন আগে আমি তাকে সব কথা জানিয়েছি। যখন সে জানতে পারে এই ডঙ্কার মানে আমাদের ধৃতিরাজ তাকে ঠকিয়েছে, হ্যাঁ ঠকিয়েছে, আর তার অন্য অসাধু উদ্দেশ্য আছে, সে ওই কটকটিদের সাথে হাত মিলিয়ে চক্রান্ত করেছে, তখনই সে আমার কাছে ছুটে আসে। মহর্ষিদেব, কিরণমালা সাধু সাজতে গেছে, অথচ পেটে পেটে শয়তানি। কিরণমালা যদি সব আগে থেকে জানতো মহারাজ, তাহলে কেন আমাদের কিছু বলেনি? আমি তাকে সব কথা গোপন রাখতে বলেছিলাম। Hero